ওকে, আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের একটা ক্লাস অলরেডি করেছিলাম, কিন্তু দ্বিতীয় ক্লাসটা রেকর্ড করতে ভুলে গেছিলাম, যে কারণে আমি তোমাদেরকে আবার রেকর্ড করে দিচ্ছি। এটা পেড ব্যাচের ক্লাস। তবে হ্যাঁ, যারা পেড ব্যাচে টাকা দিয়ে পড়ছো তাদেরকে আমি প্রথমেই বলে দিই, এই যে দ্বিতীয় ক্লাসটা যেটা আমি আবার তোমাদেরকে রেকর্ড করে পাঠাচ্ছি, এটা কিন্তু আমি পাবলিক করব, মানে ইউটিউবে সবাই দেখতে পাবে। ঠিক আছে, একটা ক্লাস আমি ইউটিউবে যে আমার বন্ধুরা রয়েছে তাদেরকে আমি দিচ্ছি। তো আমরা 15টি টাইপ অলরেডি শিখে নিয়েছিলাম, এরপর 16 থেকে আমরা শুরু করব। এখানে আমরা এখান থেকেই শুরু হবে আজকে। 24টি টাইপ আমি তোমাদেরকে টাইম অ্যান্ড ডিস্টেন্সে শিখিয়েছি। তো আরও যে বাকি ছিল আমরা করব। তো কেউ মাইন্ড করবে না, ঠিক আছে? তোমরা টাকা দিয়ে পড়ছো আমি জানি, কিন্তু একটা ক্লাস, এই যে কয়েকটা টাইপ রয়েছে, এটা আমি ইউটিউবে আমাদের যে বন্ধুরা রয়েছে, যে ভাই এবং বোনরা রয়েছে, তাদেরকে আমি ফ্রিতে দেবো, তো পাবলিক করব। তো কোনো প্রশ্ন যেন কেউ না করো, ঠিক আছে? চলো শুরু করি। দেখো, বলা হয়েছে 16 নম্বর টাইপে একই স্থান থেকে 16 মিনিট অন্তর অন্তর দুইবার বন্দুক ছোড়া হলো, কিন্তু এক ব্যক্তি ওই স্থান থেকে যাওয়ার সময় 16 মিনিট 36 সেকেন্ড অন্তর অন্তর শুনতে পেল। শব্দের গতিবেগ দেওয়া আছে, বলতে হবে লোকটির বেগ কত। এই টাইপের কোশ্চেন হয়ে থাকে বন্দুক ছোড়া, তোমার কামান দাগা, কিংবা বাস স্টপ থেকে বাস ছাড়া, এই একই টাইপের অঙ্ক, আর এই ডেটাই দেওয়া থাকে, এই ধরনের ডেটা দেওয়া থাকে। তো এই ধরনের অঙ্ক আমি প্রথমে সিম্পল তোমাদেরকে বুঝিয়ে দিই, তারপর ট্রিক্স বলবো। সিম্পলি ব্যাপারটা বোঝো। ধরো বন্দুক ছোড়া হচ্ছে এখান থেকে, ঠিক আছে? এখান থেকে যদি বন্দুক ছোড়া হয়, তো এখানে যদি কোনো লোক দাঁড়িয়ে থাকে, তো 16 মিনিট অন্তর অন্তর শুনতে পাবে। কিন্তু হচ্ছেটা কি না, লোকটি এইদিকে এগিয়ে যাচ্ছে, দিয়ে শব্দটা লোকটি শুনতে পাচ্ছে 16 মিনিট 36 সেকেন্ডে। মানে শব্দটি এদিকে যায় যখন, তখন এটা তো 16 মিনিট, প্রথম এইটুকু 16 মিনিট, কিন্তু বাকি আবার এইটুকু যেতে হবে, মানে 36 সেকেন্ড যেতে হবে শব্দকে, তবে লোকটি শুনতে পাবে। এবার লোকটি এই জায়গা থেকে এই জায়গায় কতক্ষণে গিয়েছে না, লোকটি কিন্তু 16 মিনিট 36 সেকেন্ডে গিয়েছে। এখান থেকে শব্দ স্টার্ট হয়, এখান থেকে লোকটি স্টার্ট করে। এবার 16 মিনিট 36 সেকেন্ডে এখানে শব্দ পৌঁছায়, আর 16 মিনিট 36 সেকেন্ডে এখানে লোকটি পৌঁছায়। তো লোকটি পৌঁছাচ্ছে এখানে 16 মিনিট 36 সেকেন্ডে। তার মানে আমরা বলতে পারি কি, শব্দ যেটা 36 সেকেন্ডে যায়, সেটাই লোকটি 16 মিনিট 36 সেকেন্ডে যায়, তাই না? এই 16 মিনিট 36 সেকেন্ড মানে 996 মিনিট সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, তাহলে শব্দ 1 সেকেন্ডে কত যায়? 332। 36 সেকেন্ডে কত যাবে? 36 ইন্টু 332। এটা শব্দের টোটাল রাস্তা। এবার ওই 36 সেকেন্ডের রাস্তাটা এটা এটা এই যে লোক আছে, লোক যায় 996 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 996 দিয়ে ভাগ, 1 সেকেন্ডে পেয়ে যাব। 332 আর 996 কাটলে 3 পাবো, 3 দিয়ে 36 কাটলে 12, মানে লোকটি 12 মিটার যায় 1 সেকেন্ডে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু 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 এটা তো বোঝার ক্ষেত্রে আমরা এভাবে বুঝবো, কিন্তু আমরা করব কিভাবে? এই ধরনের অঙ্ক থাকলে কিছু না, যে নতুন সময় রয়েছে, যে নতুন সময়, এখন যে সময়, সেইটা নিচে দেব 16 মিনিট 36 সেকেন্ড, এটা সব সময় নিচে হবে। আর উপরে কি হবে? উপরে হবে সময়ের দুটির পার্থক্য, মানে 36 সেকেন্ড, ঠিক? তার সঙ্গে শব্দের গতিবেগ গুণ করলে লোকটির গতিবেগ পেয়ে যাব। ওকে, তাহলে উপরে হবে 36 সেকেন্ড, নিচে হবে 996 সেকেন্ড। এই যে 16 মিনিট 36 সেকেন্ড মানে 996, এর সঙ্গে 332 গুণ, কাটাকাটি করলে তুমি 12 মিটার প্রতি সেকেন্ড পাবে, 1 সেকেন্ডে 12 মিটার। এটা হবে অ্যান্সার। আচ্ছা, এই রিলেটেড আরেকটা টাইপ হয়, যেটা আমি তোমাদের জন্য নিয়েছি। দেখো, 16 নম্বর টাইপে কিন্তু ধরনটা একটু আলাদা। বলা আছে প্রতি 10 মিনিটে একটি বাস এ থেকে বি এর দিকে রওনা দেয়। একজন ব্যক্তি বিপরীত দিক থেকে 4 কিমি বেগে হাঁটছে। যদি বাসটি 20 কিমি প্রতি ঘন্টাতে চলে, তাহলে ব্যক্তিটি কত মিনিট পর পর বাসটিকে দেখবে, মানে কত মিনিট পর তাদের সঙ্গে দেখা হবে। দেখো, ব্যাপারটা বোঝো। ধরো এটা এ, এটা বি, ঠিক আছে? এখানে বাস এদিক থেকে যাচ্ছে, বাস যাচ্ছে 20 কিমি বেগে। আচ্ছা, 20 কিমি বেগে যদি বাস যায়, তাহলে 10 মিনিটে কত যাবে? 20 কিমি বেগ মানে 60 মিনিটে 20, তাহলে 10 মিনিটে কত? দেখো, 60কে 6 দিয়ে ভাগ করলে 10, এদিকেও 6 দিয়ে ভাগ করে দাও, 20/6। 20/6 মানে বলতে পারি 10/3 কিলোমিটার। তাহলে বাসটি 10 মিনিটে 10/3 কিলোমিটার যায়, তার মানে এই যে ডিস্টেন্স, এটা হচ্ছে 10/3 কিলোমিটার, এটা হচ্ছে ডিস্টেন্স। এবার লোকটি কিন্তু এই দিক থেকে এগিয়ে আসছে 4 কিমি বেগে, তাহলে দুজনে মিলে 1 ঘন্টায় কত যায়? এ 1 ঘন্টায় 20 যায়, এ 1 ঘন্টায় 4 যায়, দুজনে মিলে 1 ঘন্টায় যাবে 24 কিলোমিটার। তাহলে আপেক্ষিক বেগ হচ্ছে 24 কিলোমিটার, এই বেগে পার করবে। এবার এই ডিস্টেন্সটা কভার করলেই তারা দেখা পাবে। তাহলে 10/3 কিলোমিটার যেতে কত সময় লাগবে? দেখো, এই যে 24 কিলোমিটার যাচ্ছে, এটা 60 মিনিটে, তাই না?
তো 24 কিলোমিটার যায় 60 মিনিট, 1 কিলোমিটার যাবে 60/24, তাহলে এটা যাবে 10/3 দিয়ে গুণ। বাস কাটাকাটি করো, তোমরা অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, করলাম তো ঠিক? 24 কিলোমিটার যায় 60 মিনিটে, 1 কিলোমিটার যাবে 60/24, এটা যাবে। ওকে, ঠিকই আছে। কাটাকাটি করো, এটা 6 দিয়ে কাটলে 4, এটা 6 দিয়ে কাটলে আমরা পাই 10, 4 দিয়ে, আচ্ছা 2 দিয়ে কাটলে 2, এটা 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে এই 10 কাটলেও 5, তো 25/3 আসছে, তার মানে 8 পূর্ণ 1/3, এইটা হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন বি। তো এই টাইপটা বোঝা জরুরি ছিল, দিতে পারে এই ধরনের অঙ্ক। চলো 17 নম্বরে যাই। 17 নম্বর টাইপে বলেছে যথাক্রমে 110 কিমি লম্বা, 110 কিমি প্রতি ঘন্টা এবং 90 কিমি প্রতি ঘন্টা দুটি ট্রেন একই দিকে চলেছে। দ্রুত চলমান ট্রেনটি 18 সেকেন্ডে ধীর গতির একজন মানুষকে অতিক্রম করে, তাহলে দ্রুত চলমান ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো 18 সেকেন্ডে একটা মানুষকে অতিক্রম করে, তার মানে নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করে। এবার যেহেতু দুটি ট্রেন একই দিকে যাচ্ছে, তাই আপেক্ষিক গতিবেগটা কি হবে? বিয়োগ হয়ে যায়। আপেক্ষিক গতিবেগ বিয়োগ হয়ে যায়, তার মানে 20 কিমি বেগে যাচ্ছে। 20 কিমি বেগে, এটা কিলোমিটার প্রতি ঘন্টা আছে। তুমি যদি 20 কিমি একে 5/18 দিয়ে গুণ করো, তো মিটার প্রতি সেকেন্ড হয় 1 সেকেন্ডে এটা। তাহলে 18 সেকেন্ডে কত? 18 দিয়ে গুণ, 18 কেটে গেলে 100 মিটার, তার মানে 100 মিটার পার করে, মানে নিজের দৈর্ঘ্য হবে 100 মিটার, অপশন সি হবে উত্তর। 17 অনেকগুলো টাইপ রয়েছে, আমি সবগুলোই নেওয়ার চেষ্টা করেছি, একে একে আমরা করব। নেক্সট বলা হয়েছে 45 কিমি প্রতি ঘন্টা বেগে চলা একটি বাস 30 সেকেন্ডে 150 কিমি এগিয়ে যাচ্ছে একটি ট্রাককে ওভারটেক করে। তার মানেটা কি? অলরেডি 150 মিটার এগিয়ে আছে, এইটা যদি তুমি কভার করতে পারে এই 150 মিটার, তাহলে ওভারটেক করবে। তাহলে এই 150 মিটার 30 সেকেন্ডে ওভারটেক করে, তার মানে বলতে পারি 150 মিটার যায় 30 সেকেন্ডে। তো 150কে 30 দিয়ে ভাগ করে দাও, আমরা পাবো 5 মিটার প্রতি সেকেন্ড। একে 18/5 দিয়ে গুণ করে দাও, আমরা কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যাব। কেন বের করছি? কারণ অপশনে কিলোমিটার দেওয়া আছে, তাহলে এটা হবে 18 কিলোমিটার প্রতি ঘন্টা। এইটা হচ্ছে আপেক্ষিক বেগ, তাই না? তাহলে এদের আপেক্ষিক বেগ কত হয়? দেখো প্রথম ট্রেনটি যেটা যাচ্ছে এর গতিবেগ 45 বলা আছে, দ্বিতীয়টা তো আমার জানা নেই, দ্বিতীয়টা ধরে নেবো ধরো এক্স। তাহলে যেহেতু একই দিকে যাচ্ছে, তো আপেক্ষিক গতিবেগ বিয়োগ হয়ে যায়, মানে আপেক্ষিক গতিবেগ হবে 45 মাইনাস এক্স, আর এদিকে আপেক্ষিক গতিবেগ পেয়েছে 18, তার মানে এইটা হচ্ছে 18। তাহলে মাইনাস এক্স সমান কত হবে? 45 এদিকে গেলে বিয়োগ হয়ে যায়, মানে 27, মাইনাস 27 হবে, তাহলে এক্স এর ভ্যালু হবে 27। তার মানে দ্বিতীয় যে ট্রেন তার গতিবেগ হচ্ছে 27 কিলোমিটার প্রতি ঘন্টা, অপশন ডি উত্তর হবে। সহজ। চলো নেক্সট দেখো 17 নম্বরে আরেকটা 250 মিটার দীর্ঘ পণ্যবাহী ট্রেনের গতি হচ্ছে 33 কিমি প্রতি ঘন্টা। এটি 200 মিটার দীর্ঘ একটি মেল ট্রেন একই দিকে 60 কিমি বেগে সমান্তরাল ট্র্যাকে চলেছে, যা পণ্যবাহী ট্রেনটিকে তাড়া করে এবং কিছুক্ষণ পরে পণ্যবাহী ট্রেনটিকে ছাড়িয়ে যায়। কত মিনিটে মেল ট্রেনটি পণ্যবাহী ট্রেনটিকে পুরোপুরি ছাড়িয়ে যাবে? সময়টা চেয়েছে, ঠিক আছে? তো দেখো ব্যাপার হচ্ছে একই দিকে যাচ্ছে, একটা হচ্ছে তোমার 250 মিটার লম্বা আর 33 কিলোমিটার প্রতি ঘন্টা, আর একটা আছে 200 মিটার লম্বা যার গতি 60 কিমি প্রতি ঘন্টা। একই দিকে গেলে গতিবেগ কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। তো 60 মাইনাস 33, তার মানে কোন বেগে যাবে? 27 কিলোমিটার প্রতি ঘন্টা, এই বেগে যাবে। এবার পার করতে গেলে কি পার করতে হবে না, এর ডিস্টেন্স আর এর ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্সটা পার করতে হবে, মানে 250 আর 200 450 মিটার পার করতে হবে এই গতিবেগে। তো আমাদের কি সময় মানে কি? সময় মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, ঠিক আছে? তো এই যে ডিস্টেন্স আর 450 একে স্পিড দিয়ে ভাগ 27, কিন্তু একটা হচ্ছে ওপরটা মিটার হয়ে আছে, নিচেরটা কিলোমিটার, তাহলে এখানে তোমাকে মিটার করতে হবে 5/18 দিয়ে গুণ করে, বাস হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে উপরে পাবো আমরা 450, নিচে হবে 27, এই 5/18 উল্টে যাবে, মানে হয়ে যাবে 18/5। কাটাকাটি করো, দেখবে অ্যান্সার চলে আসছে। দেখো এটা 9 দিয়ে কেটে দাও, 9 দিয়ে, আচ্ছা 9 দিয়ে কাটলে 3, এটা 9 দিয়ে কাটলে 2, 5 আর 3 15, 15 দিয়ে এটা কাটলে 30 পাই, তার মানে 60 সেকেন্ড। 60 সেকেন্ড সময় লাগবে, 60 সেকেন্ড মানে 1 মিনিট, অ্যান্সার হবে অপশন এ, ঠিক আছে? এটা তোমরা বাড়িতে করবে, 2 ঘন্টা পরে সেশন থেকে ছেড়ে দিল, যদি প্রথম ট্রেনটি 4 ঘন্টা পরে ধরে ফেলে, এটা বাড়িতে করবে, হোমওয়ার্ক দেওয়া আছে তোমাদের, এটাও তোমরা বাড়িতে করবে। যারা ইউটিউবে ফ্রিতে দেখছো তোমরাও বাড়িতে চেষ্টা করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এর অ্যান্সার কি হবে। চলো 18 নম্বর টাইপে যাই। 18 নম্বর টাইপে বলেছে একটি গাড়ি 100 কিমি 50 কিমি বেগে, এর পরের 100 কিমি 75 কিমি বেগে, আর শেষ 100 কিমি 60 কিমি বেগে যায়। সম্পূর্ণ যাত্রা গড় গতিবেগ কত? দেখো গড় গতিবেগ বা অ্যাভারেজ স্পিড যদি বলে, ঠিক আছে, অ্যাভারেজ স্পিড এর নিয়ম হচ্ছে টোটাল ডিস্টেন্স
ঠিক আছে, টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দিয়ে ভাগ, টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দিয়ে ভাগ। তো টোটাল ডিস্টেন্স দেখো আমার জানা আছে, প্রথমটা 100 কিলোমিটার, দ্বিতীয়টা 100 কিলোমিটার, তৃতীয়টা 100 কিলোমিটার। টোটাল টাইম আমার জানা নেই, টাইমটা আমাকে বের করতে হবে। কি করে বের করতে পারবো? দেখো প্রথমটা 100 কিলোমিটার দিয়েছে 50 কিমি বেগে, তো 100 কিলোমিটার যদি 50 কিমি বেগে যায় সময় কত লাগবে? 100কে 50 দিয়ে ভাগ, মানে 2 ঘন্টা, তাই না? তারপরে 100 কিমি গিয়েছে 75 কিমি বেগে, তো 75 দিয়ে ভাগ, তার মানে আমরা পাবো 4-3 ঘন্টা। আর পরবর্তী 100 কিলোমিটার গিয়েছে 60 কিমি, 20 দিয়ে কাটলে 5-3 ঘন্টা। এই তিনটি যোগ করে দাও, মানে 2, 4-3 প্লাস 5-3। তাহলে উপরে দেখো 300 পাবো আমরা, আর নিচে এটা যোগ করলে হচ্ছে 3 লসাগু, এটা পাবো 6, 4, 9, 15 পাবো। তুমি করে দেখতে পারো, 15/3 হবে। 15/3 মানে এটা কাটলে 5, তাহলে 300কে 5 দিয়ে কাটলে 60 হয়। এটা হবে আমাদের অ্যান্সার, 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাই হবে গড় গতিবেগ। ক্লিয়ার? চলো 19 নম্বর, 18 নম্বর টাইপের গড় গতিবেগ বের করা। তুমি দেখবে বইয়ে প্রচুর রয়েছে, আমি যেভাবে করলাম, মানে 3টি ভাগ যদি দেওয়া থাকে, তো আমি বইয়ে প্রচুর দেওয়া আছে। সুবির দাসের বই যদি তুমি ফলো করো, দেখবে এই 3টি গতিবেগ, 3টি সমান রাস্তা, এই রিলেটেড অনেক অঙ্ক রয়েছে। তো আমি যেভাবে করলাম তোমরা করবে, অ্যান্সার পেয়ে যাবে। নেক্সট 19 নম্বর বলা হয়েছে, এক ব্যক্তি 7 ঘন্টায় 80 কিমি পথের একটি অংশ 8 কিমি বেগে যায় হেঁটে, আর বাকি অংশ 16 কিমি বেগে সাইকেলে অতিক্রম করে। তো পায়ে হাঁটা তার অতিক্রান্ত দূরত্ব কত? এখানে তোমাদেরকে আমি যখন করিয়েছিলাম লাইভ ক্লাসে, যারা যারা ছিলে, তোমাদেরকে আমি বলেছিলাম যে এই ধরনের অঙ্ক দূরত্ব চেয়েছে, তো তুমি যদি টাইম ধরে বের করো, টাইম ধরে বের করলে তুমি দূরত্ব কিলোমিটার পেয়ে যাবে। আবার তুমি যদি কিলোমিটার দূরত্ব ধরে করো তাহলে তুমি টাইম পাবে। আমি এই দুটি তোমাদেরকে কেন বলছি, দেখো এখানে টাইম বের করাটা সহজ, কারণ 16 আর 8 দেওয়া আছে। তো আমরা টাইম ধরে করব, একটা হচ্ছে হেঁটে আর একটা হচ্ছে সাইকেলে, অ্যালিগেশন মেথডে। দেখো ধরো হেঁটে 80 কিলোমিটার 8 কিমি বেগে গিয়েছে, 1 ঘন্টায় 8 কিমি যায়, তাহলে 80 কিমি যেতে লাগবে 10 ঘন্টা। আর সাইকেলে 16 কিমি বেগে গিয়েছে, 1 ঘন্টায় 16 মানে 5 ঘন্টায় 80। কিন্তু আমার সময় 10ও লাগেনি, 5ও লাগেনি, লেগেছে কত? 7 ঘন্টা। দেখো টোটাল 7 ঘন্টা লেগেছে, 7 মাঝে কোনাকুনি বিয়োগ করো, তাহলে এটা পাবো 2, এই কোনাকুনি বিয়োগ করলে এটা পাবো 3। তাহলে 2 ভাগ হেঁটে গিয়েছে আর 3 ভাগ সাইকেলে, মোট 5 ভাগ। 5 ভাগের মধ্যে 2 ভাগ হেঁটে, তাহলে 80-র মধ্যে কত? এখানে সরাসরি আমি কিলোমিটার পাচ্ছি, সরাসরি কিলোমিটার, এটার সঙ্গে এটা কাটলে 16, তার মানে 32 কিলোমিটার এটা হেঁটে গিয়েছে। অ্যান্সার হবে অপশন বি। এবার দেখো এটা তো আমি টাইম ধরে করলাম, 10 ঘন্টা, 5 ঘন্টা আর মাঝে 7 ঘন্টা। এবার তার পরের কোশ্চেনটা দেখো, এখানে বলেছে 10 ঘন্টায় 70 কিমি পথ 6 কিমি বেগে হেঁটে আর 8 কিমি বেগে সাইকেলে যায়, তাহলে পায়ে হেঁটে কত দূরত্ব? এবার দেখো 70কে 6 দিয়ে ভাগ করা যায় না, যেটা আগে যাচ্ছিল। তো এটা করব কি আমরা, এটা কিলোমিটার ধরে করব, তাহলে আমরা টাইম পাবো। তাহলে আমরা কি পাবো? টাইম। কি করে পাবো? ধরো কিলোমিটার ধরে করব, ধরো 10 ঘন্টা গিয়েছে, তো প্রথম 10 ঘন্টা 6 কিমি বেগে গিয়েছে, মানে পুরোটাই হেঁটে গিয়েছে। যদি পুরোটাই মানে 6 ঘন্টায় যদি হেঁটে যায়, তাহলে কত কিলোমিটার যাবে? 60 কিলোমিটার। আর যদি 8 ঘন্টা সাইকেলে যাই, 10 ঘন্টা মানে 8 কিমি বেগে 10 ঘন্টা সাইকেলে যাই, তাহলে সাইকেলে কত যাবে? টোটাল 80 কিলোমিটার। 8 কিমি বেগে 10 ঘন্টা গেলে 80 কিলোমিটার। তো এটা কিলোমিটার ধরে করছে আমি, কিন্তু গিয়েছে 60ও যায়নি, 80ও যায়নি, 70 কিলোমিটার গিয়েছে। 70 মাঝে দিলাম, বাস, বিয়োগ করলে এটাও 10, এটাও বিয়োগ করলো 10, মানে দুটি সমান সমান, 1:1, মানে সময়টা হবে সমান সমান। এই যে 10 ঘন্টা দেখছো, পায়ে হেঁটে গিয়েছে 5 ঘন্টা, সাইকেলে গিয়েছে 5 ঘন্টা। এবার পায়ে হেঁটে দেখো 1 ঘন্টায় যায় 6, তাহলে 5 ঘন্টায় কত যাবে? 5 ঘন্টায় যাবে 30। তোমাদের অ্যান্সার হবে অপশন বি। যদি বলতো সাইকেলে কত যাবে, তো 5 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায় 8, 5 ঘন্টায় যাবে 40, সাইকেলে 40, টোটাল 70। 30 আর 40 টোটাল 70 কিলোমিটার। সাইকেলে পায়ে হেঁটে 30, সাইকেলে 40। ক্লিয়ার? চলো 20 নম্বরে। আচ্ছা 20 নম্বরের এই টাইপটা তোমরা সকলেই জানো, খুবই কমন টাইপ, লসাগু বের করতে হয় বাস, তাই না? একটা ঘড়ি আছে, যতক্ষণে 10, 15, 20 এবং 25 মিনিট অন্তত বাজে, সকাল 10টার সময় একবার বেজেছে, এবার কখন বাজবে? তো এই লসাগু করতে হয় 10, 15, 20 এবং 25। দেখো একটা জিনিস তোমাদেরকে বলি, এই যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো তোমরা ফ্রিতে পাচ্ছ যারা ইউটিউবে করছো, কিন্তু ব্যাপার হচ্ছে পিডিএফ ক্লাসটা কোথায় পাবে? আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিই। পিডিএফ থাকে, একটা পিডিএফ যেখানে সলিউশন করা থাকে, আর একটা পিডিএফ থাকে যেখানে সলিউশন করা থাকে না। তো তুমি এক জায়গাতে পুরো চ্যাপ্টারের সমস্ত কিছু এক জায়গায় পেয়ে যাবে।
তার জন্য তোমাদেরকে বলি যে পেড ব্যাচে ভর্তি হও, ঠিক আছে, যাতে করে তোমরা একসঙ্গে সমস্ত কিছু পেয়ে যাও, সুবিধা হবে তোমাদের, প্রিপারেশন নিতে সুবিধা, বুঝতে সুবিধা, আর এক একটা চ্যাপ্টার এক এক দিনে শেষ, এটা অনেক বেশি সুবিধাজনক। ওর জন্যই তোমাদেরকে বলি যে তোমরা পেড ব্যাচে ভর্তি হও। আর পেড ব্যাচে ভর্তি হলে কি 9641400121। আচ্ছা, যারা আমার কাছে অলরেডি পেড ব্যাচে করছো, এই ব্যাচটা যেটা টাইপ ওয়াইজ করছি, তোমরা অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে বলবে কেমন লাগছে, কি দরকার, আর কতটা ইমপ্রুভমেন্ট আমি করতে পারি, বা তোমাদের কোনো সাজেশন থাকলেও অবশ্যই আমাকে জানাবে। তোমরা তো আমাকে লাইভ ক্লাসে জানাও, আমি চাইছি তোমরা কমেন্টেও জানাও যে ক্লাস কেমন লাগছে, কিভাবে হচ্ছে, আর তোমাদের সাজেশন কি, কিভাবে করালে আরো ভালো হয়, অবশ্যই জানাবে আমাকে। চলো, তাহলে এর লসাগু আমরা কি পাই? 5 দিয়ে ভাগ করি, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। এরপরে 2 দিয়ে একটা দেখতে পাচ্ছি 2 দিয়ে যাবে, তো 3 পাবো, 2 পাবো, আর 5 পাবো, আর যাচ্ছে না। 10, 30, 30 আর 10 300, 300 মিনিট লাগবে। 300 মিনিট মানে 60 দিয়ে ভাগ করে দিলে ঘন্টা পেয়ে যাবে 5 ঘন্টা। 5 ঘন্টা পর আবার বাজবে, দেখো সকাল 10টার সময় বেজে যায় 10 AM, এরপরে 5 ঘন্টা যোগ করে দাও, তাহলে কত হবে? বিকেল 3টে, 3 PM হবে। তো বিকেল 3টে, এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন বি। এরপরে দেখো এই টাইপটা তোমাদেরকে আমি করিয়েছিলাম লাইভ ক্লাসে, আর এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়েছিলাম। তবে এখানেও তোমাদের এটার জন্য হোমওয়ার্ক দিচ্ছি, কারণ যেটা করালাম 20 নম্বর টাইপ, সেম টাইপ, এটা একটু আলাদা রয়েছে, তো এটা তোমাদেরকে করিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে একটি পেন্ডুলাম 3 সেকেন্ডে 2 বার এবং আরেকটি পেন্ডুলাম 7 সেকেন্ডে 5 বার আঘাত করে। উভয় পেন্ডুলাম একই সময়ে আঘাত হানতে শুরু করলে 1 মিনিটে কতবার আঘাত আনবে? দেখো আমাকে সময় চেয়েছে, সময় 1 মিনিটে কতবার, 1 মিনিটের মধ্যে কতবার, তো আমাকে সময় বের করতে হবে। এখানে বলেছে 3 সেকেন্ডে 2 বার, তাহলে একবারে কত সেকেন্ড লাগবে? একবারে লাগবে 3-এর 2 সেকেন্ড। আরেকটা বলেছে 7 সেকেন্ডে 5 বার বাজে, তাহলে একবার বাজতে কত সময় লাগবে? 7/5, তাই না? 5 বার, তো 5 দিয়ে ভাগ করলে একবার পেয়ে যাব কত সময়। এটা লসাগু করতে হয়। এবার লসাগু করলে উপরটার লসাগু, নিচেরটার গসাগু। 7 আর 3-এর লসাগু হচ্ছে 21, আর 2 আর 5-এর গসাগু হচ্ছে 1, তার মানে 21 সেকেন্ড পর পর বাজবে। এবার 60 সেকেন্ড আমার কাছে সময় রয়েছে, এবার ভালো করে বোঝো। অনেকেই বলতে পারে যে 2 বার, একবার 21 আর একবার 42, তাই না? 2 বার বাজবে, বা 60কে 21 দিয়ে ভাগ করলে আমরা 2 পাই, ভাগফল 2 পাই, তো 2 বার, কিন্তু 2 বার নয়, এখানে অ্যান্সার হবে 3 বার। কেন? কারণ প্রথমবার যখন বাজবে তখন সময়টা স্টার্ট হলো, তো একবার হয়ে গেল। প্রথমবার বাজলো, সময় স্টার্ট হলো একবার, তারপর 21 সেকেন্ডে গিয়ে আরেকবার বাজবে, তারপর 42 সেকেন্ডে গিয়ে আরেকবার বাজবে, 42 সেকেন্ডে, এরপরে 63 হয়ে যাচ্ছে, তো 63 তো দরকার নেই, আমার 60 সেকেন্ড অবধি আছে। তো কতবার? 0 সেকেন্ডে একবার বাজলো, সময় স্টার্ট হলো, তারপর 21 সেকেন্ডে একবার বাজবে, তারপর 42 সেকেন্ডে, মোট 3 বার বাজবে। একবার বেশি যোগ করতে হয়, হ্যাঁ। তো অ্যান্সার হবে অপশন ডি। চলো 20 নম্বর এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের। 21 নম্বরে যাই। বলেছে 2 জন ব্যক্তি 2টি স্থান থেকে একে অপরের দিকে একই সময়ে যাত্রা করে মিলিত হওয়ার 25 এবং 16 ঘন্টা পরে তারা গন্তব্যে পৌঁছায়। দেখো ব্যাপারটা বোঝো, এখান থেকে একজন যাচ্ছে, এদিক থেকে একজন আসছে, দিয়ে এখানে মিলিত হচ্ছে। মিলিত হওয়ার পর প্রথম জনের এইটুকু যেতে 25 ঘন্টা লাগে, আর দ্বিতীয় জনের মিলিত হওয়ার পর এইটুকু যেতে 16 ঘন্টা লাগে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি অনুপাত চেয়ে বসে কখনো, তো অনুপাত কি করবে? রুট দেবে, রুট দেবে, দিয়ে প্রথম আছে 25 সেটা দ্বিতীয়তে দেবে, আর দ্বিতীয় আছে 16 সেটা প্রথমে দেবে, এটাই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, হয়ে যাবে 4:5। এটা ডিটেলস আমাকে কেউ জিজ্ঞেস করো না, আমি ডিটেলস তোমাদেরকে বলতে পারবো না। এটুকু মুখস্থ করো যে মিলিত হওয়ার পর যদি এত ঘন্টা পর গন্তব্যে পৌঁছায়, অনুপাত কি হবে? রুট হবে, কিন্তু উল্টে যাবে, এ চলে যাবে বিতে, বি চলে যাবে এতে। ওকে, তো 4:5 অ্যান্সার হবে অপশন বি। এবার ওটা যদি করতে পারো, এটা তো তুমি ইজিলি করে নেবে। এটা হোমওয়ার্ক থাকছে তোমাদের জন্য। 2 জন ব্যক্তি 2টি স্থান থেকে একে অপরের দিকে একই সময়ে যাত্রা করে, মিলিত হওয়ার 4 ঘন্টা এবং 9 ঘন্টা পরে তারা গন্তব্যে পৌঁছায়, তো গতিবেগ কত হবে করে নিও। নেক্সট 22 নম্বর বলা হয়েছে 80 মিটার এবং 120 মিটার দৈর্ঘ্যের 2টি মিনি ট্রেন যথাক্রমে 30 এবং 20 মিটার বেগে বিপরীত দিকে সমান্তরাল ট্র্যাকে চলছে। উভয় মিনিটে একে অপরকে কত সময় অতিক্রম করবে? ব্যাপার হচ্ছে এটা 80, এটার গতিবেগ হচ্ছে 30 মিটার সেকেন্ড, আর একটা এদিক থেকে আসছে যার দৈর্ঘ্য হচ্ছে 120, আর এর গতিবেগ হচ্ছে 20 মিটার প্রতি সেকেন্ড। তো যখন একে অপরকে পার করে তখন দুজনের দৈর্ঘ্যটাই পার করতে হয়, মানে 80 আর 120 200 মিটার পার করবে। গতিবেগ কি হবে? যদি একে অপরের বিপরীতে আসে তো গতিবেগ যোগ হয়ে যায়, আপেক্ষিক বেগ যোগ হয়ে যাবে, মানে 30 + 20
অর্থাৎ 50 মিটার প্রতি সেকেন্ড এই বেগে পার করবে। তাহলে ডিস্টেন্স পেয়েছি, গতিবেগ দিয়ে ভাগ করলে সময়, এটাও মিটার কোনো ব্যাপার নেই, তার মানে হচ্ছে 4 সেকেন্ডে পার করবে। এটাই হবে অ্যান্সার হবে অপশন বি। সহজ। চলো নেক্সট 22 নম্বর, এটা তোমরা করবে, আপেক্ষিক গতিটাই চেয়েছে। আপেক্ষিক গতি বের করা খুবই সহজ বন্ধুরা। দেখো বিপরীত দিকে চলেছে মানে কি হবে, যোগ হয়ে যাবে 50 প্লাস 58, তাহলে টোটাল হচ্ছে 108। এটা কিলোমিটার প্রতি ঘন্টা আছে, অপশানে মিটার প্রতি সেকেন্ড দিয়েছে। তো আমরা সকলেই জানি যদি 108কে 5/18 দিয়ে গুণ করো তাহলে তুমি মিটার প্রতি সেকেন্ড পেয়ে যাবে। 18 সঙ্গে এটা কাটো, 6 পাবে, তার মানে 30 মিটার প্রতি সেকেন্ড। এটা হচ্ছে আপেক্ষিক বেগ। চলো নেক্সট 22 নম্বরের, এটা তোমরা বাড়িতে বসে বসে চুপচাপ করবে। বলা আছে 100 কিমি প্রতি ঘন্টা বেগে ছুটে চলা একটি 250 মিটার লম্বা ট্রেনটি 10 সেকেন্ডে 62 কিমি প্রতি ঘন্টা বেগে বিপরীত দিকে আসা আরেকটি ট্রেনকে অতিক্রম করলো, তাহলে তার দৈর্ঘ্য কত? এখানে আপেক্ষিক বেগ পেয়ে যাচ্ছ, তাই না? বিপরীত দিকে মানে আপেক্ষিক বেগ কি হবে, 100 প্লাস 62 যোগ হয়ে যাবে, তার মানে আপেক্ষিক বেগ হবে 162 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক। এবার এই গতিবেগে 10 সেকেন্ডে পার করছে, তো 10 সেকেন্ডে কত পার করবে? দেখো যদি 162 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, 5/18 দিয়ে গুণ করলে সেকেন্ডে পাবো। 10 সেকেন্ড বলেছে তো 10 দিয়ে গুণ করে দাও, 18 সঙ্গে এটা কাটলে 9, তো 5 9 45, 450 মিটার যাচ্ছে। কিন্তু 450 মিটার কেন যাবে, ও তো 250 মিটার লম্বা, তাহলে বাকি ওই ট্রেনটাকে পার করতে হয়েছে, মানে ওই ট্রেনের দৈর্ঘ্য তো যোগ হয়েছে। তো এটার মধ্যে দুটি ট্রেনের যোগফল 250, এই 450, তাহলে এখান থেকে একটা ট্রেন বিয়োগ করে দাও, তাহলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাবে 200 মিটার। এটা করেই দিলাম, অ্যান্সার হবে অপশন সি। তখন বলবে দাদা কঠিন তো করাই না, সহজগুলো করাচ্ছে, করে দিলাম। ঠিক। চলো 22 নম্বরের এটা এবার তোমরা করবে, আশা করছি তোমরা পারবে। নেক্সট আমরা 22 নম্বরের, এটাও খুব সহজ অঙ্ক, তোমরা বাড়িতে করবে। নেক্সট 22 নম্বরের এটা করে দিচ্ছি তাহলে, ঠিক আছে? 22 নম্বরের তো অনেকগুলো হোমওয়ার্ক দিলাম, এটা তোমাদের জন্য করে দিচ্ছি। বলা হয়েছে 131 মিটার এবং 89 মিটার লম্বা দুটি ট্রেন 42 কিমি প্রতি ঘন্টা বেগে বিপরীতে যাচ্ছে, অন্যটি 30 কিমি বেগে। কোন সময় তারা মিলিত হওয়ার মুহূর্ত থেকে একে অপরকে সম্পূর্ণ অতিক্রম করবে? কত সময় মিলিত হওয়ার পর, মানে যখন এই মিটিং পয়েন্ট হয়েছে, দুজনে আমনা সামনে এসছে, তারপরে মানে একে অপরকে কত সময় অতিক্রম করবে সেটাই চেয়েছে। তো যেহেতু বিপরীত দিকে আসছে, তো গতিবেগ দেখো বলা আছে, একটা গতিবেগ বলেছে 42 কিলোমিটার প্রতি ঘন্টা, আর একটা 29 কিলোমিটার প্রতি ঘন্টা। একটা হচ্ছে 131, একটা হচ্ছে 89। তাহলে বলো টোটাল যে কতটা পার করতে হবে, উপর দুটি যোগ, তার মানে 220, তাই তো হয়। 11 যোগ করে দিলে এখানে 100, এখানে 120 থাকবে। হ্যাঁ 220 পার করতে হবে। কোন গতিবেগে? এই দুটি যোগ হয়ে যাবে, 72 কিলোমিটার প্রতি ঘন্টা এই বেগে। তো উপরটা মিটার আছে, তো এটা মিটার করে নাও, 5/18 দিয়ে গুণ করে মিটার করে নাও, 18 সঙ্গে এটা কাটলে 4, তার মানে 20 মিটার প্রতি সেকেন্ড এই গতিবেগে পার করবে। তাহলে 220 মিটার, 20 মিটার প্রতি সেকেন্ড 20 দিয়ে ভাগ করে দাও, আমরা পাবো 11 সেকেন্ড। 11 সেকেন্ডে একে অপরকে পার করবে, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো 22 কমপ্লিট। চলো 23-এ যাই। 23 নম্বরে বলা হয়েছে কি, পি এবং কিউ থেকে দুটি ট্রেন একই সময়ে যথাক্রমে 40 কিমি প্রতি ঘন্টা এবং 30 কিমি প্রতি ঘন্টা বেগে একে অপরের দিকে ছুটেছে। যখন তারা মিলিত হয়েছে, প্রথম ট্রেনটি অন্যটিতে 80 কিমি বেশি অতিক্রম করেছে, তো পি ট্রেনের দূরত্ব কত? দেখো প্রথমে কনসেপ্টটা বুঝে নাও, এটা পি, এটা কিউ। দেখো একজন যায় 40 কিমি বেগে, ধরো এদিক থেকে 40 কিমি বেগে যায়, আর একজন এদিক থেকে 30 কিমি বেগে আসে। আচ্ছা বলো তো 1 ঘন্টায় কত কিলোমিটার বেশি যাবে পি? এ 40 যায় 30 যায়, তো 1 ঘন্টায় 10 কিলোমিটার বেশি যাবে, 1 ঘন্টায় 10 কিলোমিটার বেশি যাবে। এখানে বলেছে 80 কিমি বেশি যায়, তাহলে 80 কিমি বেশি যায়, কত ঘন্টা চলতে হবে? 1 ঘন্টায় 10 কিমি বেশি যায়, তাহলে 80 চলতে গেলে 8 ঘন্টা চলতে হবে। 1 ঘন্টায় 10, 8 ঘন্টায় 80, তার মানে দুটি ট্রেন 8 ঘন্টা করে চলেছে। এই যে 40 কিমি বেগে যায়, সে যদি 8 ঘন্টা যায়, তো 8 4 32, 320 কিলোমিটার যাবে। আর যে 30 কিমি বেগে আছে, এ যদি 8 ঘন্টা যায়, তো 8 3 24, 240 কিলোমিটার এগিয়েছে। তাহলে এগিয়েছে কত? 320, এ ফিরে এসছে 240। টোটাল ডিস্টেন্স হচ্ছে পি আর কিউ, যোগ করে দাও, এই দুটি যোগ করলে টোটাল 560 কিলোমিটার। অ্যান্সার হবে অপশন সি। কিন্তু এটা আমরা শর্টকাটে ট্রিক্সে করি। শর্টকাট ট্রিক্সে কিভাবে করি? কিচ্ছু না, এই যে গতিবেগ দুটি দেওয়া আছে 40 আর তোমার কত, 40 আর তোমার 30, এই দুটি যোগ হয় উপরে, আর সেই দুটি বিয়োগ হয় নিচে।
উপরে যোগ নিচে বিয়োগ ইন্টু ডিফারেন্স, যত পার্থক্য আসি সেটা গুণ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, উপরে হবে 70, নিচে হবে 10 ইন্টু 80। দেখো 70 আর 10 কাটলে আমরা 7 পাই, 8 7 56, 560। আমরা শর্টকাটে পেয়ে যাই, অ্যান্সার হবে অপশন সি। যদি শর্টকাটে বুঝতে পারতো, মানে এটা হচ্ছে কি বলতো, গতিবেগ দুটি উপরে যোগ গতিবেগ দুটি নিচে বিয়োগ ইন্টু ডিফারেন্স, বাস এটুকু করলে অ্যান্সার। তো এই 23 নম্বরের এটা নিশ্চয়ই তোমরা করতে পারবে। চলো আমরা 24-এ যাই। 24 এটা খুবই কমন কোশ্চেন একটা। বলা হয়েছে একটি খরগোশ প্রতি 4 লাফে একটি কুকুর 3 লাফ দেয়, আর কুকুরের 3 লাফ খরগোশের 6 লাফের সমান। তো বলেছে তাদের গতিবেগ কত, মানে খরগোশ আর কুকুর এর গতিবেগ চেয়েছে। তো কি হবে, আমরা সকলেই জানি খরগোশের লাভগুলো খরগোশে দেব, আর কুকুরের লাভগুলো কুকুরে দেব। প্রথমে কুকুরের লাভ, খরগোশের লাভ 4, তো 4 দেব। কুকুরের লাভ 3, তো 3 দেব। কুকুরের 3 লাভ বলেছে, কুকুরের 3, খরগোশের 6, তো খরগোশের 6। হবে কি, খরগোশ বের করতে গেলে খরগোশের প্রথমটা আর এদের কোনাকুনি গুণ করতে হয়, তো 12, আর বাকি দুটি কোনাকুনি গুণ করলে 18। 6 দিয়ে কাটলে এটা 2, 6 দিয়ে কাটলে 3, তো 2:3 এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। এবার এটা তোমরা হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা হোমওয়ার্ক করবে, সেম জিনিস, এটা হোমওয়ার্ক 24 নম্বর। ওকে, আর নেই, কোশ্চেন শেষ। এবার বলি, যারা ইউটিউবে ফ্রিতে দেখছো, তোমরা যদি এই সমস্ত টাইপ, এখানে তো আমি 16 থেকে 24 নম্বর টাইপ করালাম তোমাদেরকে, 9টি টাইপ, এর আগের টাইপগুলো এবং প্রত্যেকটি চ্যাপ্টারে যদি টাইপ শিখতে চাও, তাহলে 9641404121 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। 199 টাকা দিয়ে তুমি প্রত্যেকটি চ্যাপ্টার ইজিলি করতে পারবে, প্রত্যেকটি টাইপ শিখতে পারবে, শর্টকাট শিখতে পারবে। যদি শিখতে চাও তাহলে এই ফোন নম্বরে যোগাযোগ করো। সপ্তাহে 3 দিন করে ক্লাস হয়, মানে তুমি যদি সপ্তাহে 3 দিন করে 3টি চ্যাপ্টার কমপ্লিট করে ফেলবে, তার মানে বুঝতে পারছো মাসে 12টি চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, মানে 2 মাসে পুরো অঙ্কের সিলেবাস শেষ। যদি অঙ্ক শিখতে চাও, অঙ্কের শর্টকাট শিখতে চাও, অল টাইপ শিখতে চাও, তাহলে অবশ্যই ফোন নম্বরে যোগাযোগ করো। 199 টাকায় পুরো কোর্স পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ক্লাসে। আর যারা আমার পেড ব্যাচে ক্লাস করছো, তোমাদেরকে বলছি কালকে হবে নল ও চৌবাচ্চা, তো দেখা হবে তোমাদের লাইভ ক্লাসে। ধন্যবাদ।